হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুবই একটা ইন্টারেস্টিং সফটওয়্যার সম্পর্কে জানাবো, সেটা হচ্ছে লাইটশুট। তুমি তোমার পিসির যে কোনো লোকেশনের যে কোনো পার্সনকে সিলেক্ট করে সেটার একটা স্ক্রিনশট নিতে পারবা। মজার বিষয় হচ্ছে এই স্ক্রিনশটটাকে তুমি চাইলে জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে কনভার্ট করতে পারবা। এই ইমেজটাকে একটা ইউআরএলেও কনভার্ট করতে পারবে। এটার আরও একটা বড় ফিচার হচ্ছে, তুমি চাইলে যখন স্ক্রিনশটটা নিচ্ছ তখন ওই স্ক্রিনশটের উপরে তুমি টেক্সট অ্যাড করতে পারবা, পেন ইউজ করতে পারবা, মার্কার ইউজ করতে পারবা। আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো তুমি স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে ইউজ করতে পারবা। তো আমি মনে করি এটা তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। তোমার যদি স্ক্রিনশট নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে এই লাইটশুট অ্যাপটা তোমাকে সেই প্রবলেমটা সলভ করে দিতে পারবে বলে আমি আশা করি। সো চলো দেখিয়ে দিই কীভাবে লাইটশুট অ্যাপটা তোমাদের পিসিতে তোমরা ইনস্টল করতে পারবা এবং সেটা হচ্ছে ইউজ করতে পারবা। ফার্স্টে দেখবো লাইটশুট অ্যাপটা কিভাবে আমাদের পিসিতে আমরা ইনস্টল করতে পারি। তো এটার জন্য আমরা প্রথমে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমি ব্রাউজার হিসেবে ক্রোমি ব্রাউজারটাকে সিলেক্ট করলাম। দেন এই ক্রোমি ব্রাউজারে আসার পর আমি এখানে লিখবো হচ্ছে লাইটশুট ফর উইন্ডোজ। লাইটশুট ফর উইন্ডোজ লেখার পরে আমাদের সামনে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা হচ্ছে যাব। যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে যে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, অ্যানাদার হচ্ছে ডাউনলোড ফর ম্যাক। তো আমরা হচ্ছে এখানে আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, আমরা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটা আমাদের পিসিতে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমাদের যেই লোকেশনে লাইটশুট অ্যাপটা ডাউনলোড হয়েছে ওই লোকেশনে যাওয়ার পরে আমরা জাস্ট এই অ্যাপের ইএক্সি ফাইলটাকে জাস্ট রান করে দিব। এটার জন্য আমাদের মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের হচ্ছে এইটা ডাবল ক্লিক করলে এখানে আমাদের কিছু পারমিশন চাইবে। তো বাই ডিফল্ট যে পারমিশনগুলো চাইবে বা যে সেটআপগুলো চাইবে সবগুলো বাই ডিফল্ট তোমরা দিয়ে দিবা। দিয়ে দিলে হচ্ছে আমাদের পিসিতে লাইটশুট অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এখন আমরা চাইলে লাইটশুট অ্যাপটাকে আমাদের টাস্ক বারে সেট করতে পারি। এটার জন্য আমরা লাইটশুট লিখে সার্চ করব আমাদের হোম পেজে গিয়ে। দেন সার্চ করার পরে এখানে একটা অপশন আছে পিন টু টাস্ক বার। তো আমি পিন টু টাস্ক বার এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখো এই যে আমাদের টাস্ক বারে কিন্তু লাইটশুট অ্যাপটা এখন সেট হয়ে গেছে। তো এখন যদি আমরা এই লাইটশুট অ্যাপের উপরে এখন যদি আমরা এই লাইটশুট টুলস এর আইকনে ক্লিক করি তাহলে এখানে আমাদের একটা সিলেক্ট করার অপশন দিবে। তো এখান থেকে আমরা যেই পোরশনটা স্ক্রিনশট নিতে চাই ততটুকু জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখো বেশ কিছু অপশন তুমি পাবে। এই অপশনগুলা তোমার যেইটা প্রয়োজন সেটা তুমি ইউজ করবা। তো ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে একটা পেন অপশন। তো এখানে জাস্ট পেনের উপরে ক্লিক করলে দেখো এখানে একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা চেঞ্জ হবে তখন তুমি বুঝতে পারবা যে ওই অপশনটা তুমি সিলেক্ট করে ফেলছো। তো আমি এখন পেনের উপরে ক্লিক করলাম, এখন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এটা একটা নীল কালার হয়ে গেছে। এখন আমি যদি এটার উপরে চাই কিছু ড্র করতে পারবো, কিছু আঁকতে পারবো পেন দিয়ে। দেন সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে লাইন। তুমি চাইলে কোনো একটা লাইন অ্যাড করতে পারবে, এই টাইপের লাইন। দেন হচ্ছে থার্ড যে অপশন আছে সেটা হচ্ছে অ্যারো। তুমি চাইলে কোনো একটা টেক্সটকে বা ইমেজকে ইন্ডিকেট করার জন্য এই অ্যারোটা ইউজ করতে পারো। দেন ফোর্থ যে অপশনটা আছে সেটা হচ্ছে একটা রেক্টাঙ্গেল বা ওয়ার্ডকে জাস্ট তুমি ইন্ডিকেট করতে পারো বা তোমার পারপাস অনুসারে তুমি ইউজ করতে পারো। জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। দেন তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে একটা মার্কার। তো মার্কার তুমি ইউজ করতে পারো, কোনো টেক্সটের উপরে ইউজ করতে পারো, এটা মার্কার হিসেবে কাজ করবে। দেন তুমি চাইলে এখানে টেক্সটের অপশন আছে, এই টেক্সটের অপশনে ক্লিক করে তুমি কোনো একটা টেক্সট কিন্তু এখানে লিখতে পারো। তো আমি এখানে একটা র্যান্ডম কিছু একটা টেক্সট লিখলাম। দেন এখানে আরো কিছু অপশন আছে। সো আমি সব অপশন দেখাচ্ছি না, তোমরা দেখলেই বুঝবা। এটা খুবই একটা ইজি একটা সফটওয়্যার, বাট খুবই ইউজফুল একটা সফটওয়্যার। সো এখন আমি যদি এই ইমেজটা সেভ করতে চাই তাহলে এখানে একটা অপশন আছে সেভ অপশন। ক্রসের পরে যে অপশনটা আছে সেভ অপশন, এই অপশনটাতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমাকে এই ইমেজটা সেভ করার একটা অপশন দিবে। তো এখানে আমি জাস্ট একটা নাম দিলাম, লাইটশুট বা যে কোনো একটা নাম দিলাম, দিয়ে জাস্ট এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি জাস্ট সেভ করছি ডাউনলোড আমি জাস্ট এটাকে ডাউনলোডস এই লোকেশনে সেভ করেছি। যাওয়ার পরে আমি যদি এখন ইমেজটা ওপেন করি তাহলে দেখতে পারবো আমরা যেই ইমেজটা মাত্র স্ক্রিনশট নিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা চাইলে এই ইমেজটাকে আমরা যে কোনো পোরশনের একটা স্ক্রিনশট নিয়ে সেটার কিন্তু একটা ইউআরএলও সেট করতে পারবো। সো আমি চলে যাচ্ছি আমার ক্রোমি ব্রাউজারে গিয়ে আমি কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা ইমেজকে জাস্ট সিলেক্ট করলাম।
এই ন্যাচারাল ইমেজকে সিলেক্ট করলাম। ইমেজটাকে সিলেক্ট করার পরে আমরা একদম লাস্ট যে অপশনটা আছে, আমাদের বাম দিকে লাস্ট যে অপশন আছে আপলোডের মতো একটা আইকন, সেই আইকনের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে হচ্ছে আমাদের একটা ইউআরএল দিবে, আপলোডিং ইমেজ। সো এই যে ইউআরএলটা তুমি যদি কপি করো, কপি করার পরে কোনো একটা কপি করার পরে তুমি যদি তোমার ব্রাউজারে এইটাকে কপি করার পরে তুমি তোমার ব্রাউজারে এই ইউআরএলটা যদি তুমি দেখার ট্রাই করো, তাহলে দেখবা যে যেই ইমেজটা আমরা মাত্র স্ক্রিনশট নিয়েছি সেই ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে ভিজিবল। সো